আপনি যেটা মোবাইলের কথা বললেন, মোবাইলের মাধ্যমে, অবৈধ মোবাইলের মাধ্যমে বন্দিও আমাকে ফোন দেয় অনেক সময়, মানে সারপ্রাইজিংলি যে আইডি নাম্বার জানে এবং তারা বেসিক্যালি যেটা ফোন দেওয়া হচ্ছে, তাদের টার্গেট হচ্ছে আরেকজনকে ধরিয়ে দেওয়া এবং অন্য নামে যারা হচ্ছে হয়তো মেবি তাদের কম্পিটিটর। সো আই ফেস দিস, এবং অনেক সময় আমি এটাকে অ্যাকনলেজ করে অভিযান পরিচালনা করেছি, অনেক সময় ব্যবস্থা গ্রহণ করেছি। সো দিস ইজ রিয়ালিটি। আমি কোনোভাবে অস্বীকার করতে পারবো না থিংস আর নট দেয়ার, বাট উই আর ট্রাইং টু ইমপ্রুভ, এটা আপনাদের বলতে পারি। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই না। মানে আসলে কারাগার এমন একটা জায়গা যেখানে আপনারা জানেন আমাদের কারাগারে অপরাধীরা, বিভিন্ন রকমের অপরাধীরা থাকেন আবার। সো আমরা কিন্তু ডিল করি ক্রিমিনালসদের নিয়ে। সো আপনার উত্তরে বলি, আমি যেটা বলেছি যে আমরা পর্যায়ক্রমে ব্যবস্থা নিচ্ছি, ব্যবস্থার অংশ হিসাবে আমরা কঠোর হয়েছি এবং বেশ কিছু জায়গায় আমরা মনে করি যে রিফাইন করতে পেরেছি। আমি মনে করি যে আপনারাই ভালো বলতে পারবেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার যেটা কেরানীগঞ্জে আছে, ওখানে আমরা শুরুর দিকে যেভাবে অভিযান পরিচালনা, প্রায় আমার মনে হয় আমি দায়িত্বভার গ্রহণ করার পর থেকে 1000টা বিশেষ অভিযান পরিচালনা করছি রাতের বেলা, টু রিকভার আপনার মাদক, রিকভার স্মল মোবাইল ডিভাইসেস এবং আর সংখ্যাটা প্রচুর উদ্ধার হয়েছে শুরুতে, মানে ম্যাসিভ। ধীরে ধীরে কমে এসছে। ওইখান থেকে আমরা ধারণা করতে পারি যে সংখ্যাটা এখন কমে এসছে, বাট 100% মুক্ত হচ্ছে, এটা আমি আমার আসলে দাবি করাটা অন্যায় হবে এবং দাবি করছি না। আমরা মাদকের ব্যাপারে অত্যন্ত কঠোর। আমাদের কারারক্ষী যাদেরকে বন্দীদের অনেক ক্ষেত্রে তো ধরছি, বন্দীদের আসার পরে ইভেন পেটের মধ্যে আবার পুরিয়া বানিয়ে, মানে 10-12টা করে একটা করে পুরিয়া, একজনের পেটের ভিতর থেকে 124টা পর্যন্ত আমরা উদ্ধার করতে পেরেছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তো ইমাজিন যে পেটের মধ্যে এসে বডি স্ক্যানার ধরা পড়ছে অথবা বিভিন্নভাবে ধরা পড়ছে, বিশেষ করে চট্টগ্রামে এই ঘটনাটা বেশি পড়ছে। সো এই ক্ষেত্রে আমরা কঠোর সার্চ করছি। ইভেন যারা মাদক সংক্রান্ত মামলা আছে তাদেরকে আমরা 24 ঘন্টা 48 ঘন্টা একটা সেপারেট জোনে রাখছি, যাতে যদি ইভেন পেটের মধ্যে নিয়ে আসে তাহলে তাকে ডিসচার্জ করতে হয়, তাকে অন্যদের সাথে। সো এরকম বেশ কিছু, একটা বন্দির থেকে 1200 ইয়াবা আমরা কিন্তু সে পানিপথ দিয়ে নিয়ে আসছিল এরকম একটা প্যাকেট করে, রিসেন্টলি গত 2 দিন আগে। সো আমরা কঠোরতা বজায় রাখছি। বাট আপনি যদি বলেন যে 100% সফল কিনা, নো। এটা মানে বাংলাদেশে আমরা যে পরিবেশে বসবাস করছি এখন পর্যন্ত আমরা পারিনি হয়তো, বাট আমরা উন্নতি করার চেষ্টা করছি। আপনি যদি বলেন আমার কারারক্ষীদের যাদেরকে আমরা পেয়েছি এরকম হাতে নাতে ধরা পড়েছে, চাকরিচ্যুত করেছি, শুধু চাকরিচ্যুত তাদেরকে ইভেন ফৌজদারি মামলা দিয়ে পুলিশের কাছে হ্যান্ডওভার করছি। সো মেসেজ ইজ ভেরি ক্লিয়ার, কেউ যদি ইনভলভ হয়, আমি যদি ধরতে পারি, আমার হাতে যদি প্রমাণ আসে, তাকে কোনো স্পেয়ার করবো না। মোবাইলের ব্যাপারে আমরা অত্যন্ত কঠোর, যে কারণে মোবাইল ব্যবহার অথবা ডিভাইস ব্যবহার চেষ্টা করার জন্য অথবা আলামত পাওয়ার জন্য ইভেন আমাদের ডিভিশন প্রাপ্ত বন্দীদের ডিভিশন ক্যান্সেল হয়েছে। কতটুকু পর্যন্ত আমরা গিয়েছি আপনাকে আর বাকি কথা নাই বললাম। সো কতটুকু করতে পেরেছে এই বিচারটা আপনাদের উপরে ছেড়ে দিতে হবে, বিকজ আমি বললে তো আর হবে না, বাট আপনারাই ভালো বিচার করতে পারবেন। আর্থিক লেনদেনের বিষয়টা আমরা কারাগারকে ক্যাশলেস করার পরিকল্পনা নিয়েছি। গত 1 বছরে শুরুর দিকে, এখন আর পাচ্ছি না, অলমোস্ট 80 লক্ষ টাকা ক্যাশ আমরা ঢাকা কেরানীগঞ্জ কারাগার থেকে উদ্ধার করেছি, বিভিন্ন বন্দীদের কাছে বাজেয়াপ্ত করা হয়েছে। সো দিস ওয়াজ হিউজ। সো এখন হয়তো বা স্পোরিটিক্যালি 2000, 5000, 4000 এরকম ধরা পড়ছে যাদেরকে আমরা করছি। সো পার্থক্যটা হচ্ছে কতটুকু আগাতে পেরেছি, মানে যেরকম একটা সিচুয়েশনে আমরা অপারেট করা শুরু করেছিলাম, ওখান থেকে আমরা মনে হয় হয়তো বা আপনারা ভালো বলতে পারবেন। আমি বলতে পারি যে আমার চেষ্টাটা বলছি, ইফেক্টটা হয়তো আপনারা ভালো বলতে পারবেন। কারাগারে প্রতিদিন বাইরের খাবার অথবা বাসা থেকে খাবারের যে প্রবণতা, এটা আমরা জিরোতে নিয়ে আসছি। আমি আপনাদের বলতে পারি অ্যাটলিস্ট কেরানীগঞ্জ, কাশিমপুরে এটা 0। বাকি এলাকা ভিত্তিক কারাগারগুলোতে চেষ্টা করছি। আপনার জানেন লোকাল ইনফ্লুয়েন্স আছে, পুরোপুরি আমাদের মানসিকতার পরিবর্তন করতে একটু সময় লাগে। সো বাট নির্দেশনা পরিষ্কার, নো কুক ফুড, শুধুমাত্র বিশেষ দিন ব্যতীত। সো আপনি ইউ ক্যান টেক এ চ্যালেঞ্জ যে আপনি রান্না করা খাবার কেরানীগঞ্জে কাউকে পাঠাতে পারেন কিনা, পারলে আমি দায় নিব এবং আমি এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিব যে এটাকে কীভাবে ঠেকানো যায়। তো আমি আশা করছি যে আমি যেটা বলতে চাচ্ছি, আমি কখনো 100% এটা সম্ভব না, এই মুহূর্তে এটা সম্ভব না, বাট আস্তে আস্তে। আপনি যেটা মোবাইলের কথা বললেন, মোবাইলের মাধ্যমে, অবৈধ মোবাইলের মাধ্যমে বন্দিও আমাকে ফোন দেয় অনেক সময়, মানে সারপ্রাইজিংলি যে আইডি নাম্বার জানে এবং
তারা বেসিক্যালি যেটা ফোন দেওয়া হচ্ছে তাদের টার্গেট হচ্ছে আরেকজনকে ধরিয়ে দেওয়া এবং অন্য নামে যারা হচ্ছে হয়তো মেবি তাদের কম্পিটিটর। সো আই ফেস দিস, এবং অনেক সময় আমি এটাকে অ্যাকনলেজ করে অভিযান পরিচালনা করেছি, অনেক সময় ব্যবস্থা গ্রহণ করেছি। সো দিস ইজ রিয়ালিটি। আমি কোনোভাবে অস্বীকার করতে পারবো না থিংস আর নট দেয়ার, বাট উই আর ট্রাইং টু ইমপ্রুভ, এটা আপনাদের বলতে পারি। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই।